তো 5টি সংস্কার যে প্রস্তাব, 19টি মৌলিক প্রস্তাব, তার মধ্যে 4টিতে বিএনপি এবং 1টিতে জামাত সরাসরি নাকচ করে দিয়েছে। 4টি সংস্কারে বিএনপি এবং 1টিতে জামাত সরাসরি নাকচ করে দিয়েছে। এই বিএনপির যে 4টি হলো পিআর পদ্ধতি এবং উচ্চকক্ষ, এই জিনিসটাকে সরাসরি না করেছে বিএনপি, তারা কোনোভাবে এটা মেনে নেবেন না। তারপর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ র্যাঙ্ক চয়েস ভোট, সেটাও সরাসরি না করেছেন। ন্যায়পাল নিয়োগ সাংবিধানিক কমিটি, সেটাও সরাসরি না করেছেন। প্রধানমন্ত্রীর একাধিক পদ, অর্থাৎ দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই জন হতে পারবে না এমন একটা আইন, সেটা তো সরাসরি না করে দিয়েছেন। এই 4টি ছাড়াও আরো কয়েকটিতে আপত্তি করেছে বিএনপি। অন্যদিকে জামাত যে একটি সরাসরি না করেছে, তা হলো 60% নারীদের জন্য মনোনয়ন, সেটাকে তারা সরাসরি না করেছে। এছাড়া আর কোনো কিছুতে তাদের আপত্তি নেই। হ্যাঁ, সংবিধানের মূল 4 নীতি পরিবর্তন চায় সরকার নিজেই। সংবিধানের মূল যে 4 নীতি আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এই 4টি নীতির মধ্যে অন্তত 3টি নীতি বাতিল করে গণতন্ত্র রেখে তার সাথে আরো নতুন 5টি বিধান সংযোজন করার কথা বলেছেন। এগুলাতে আপনার প্রায় ঐক্যমত্য সকলের হয়ে গেছে। সংবিধান